যারা কাঁচা আম খেতে পছন্দ করে বা কাঁচা আম যারা গ্রামের বাড়িতে খেয়ে থাকেন তারা কিন্তু জানেন যে এই আম মাখাটা কিন্তু কতটা মজা এই সময়ের সময়ে। এর জন্য আমরা প্রথমে আজকে আমরা কি করি, নিচ থেকে আম পাড়তে পারি না, এর জন্য আমরা পাশের বাড়ি থেকে একটি টোটা দিয়ে অনেকগুলো বড় বড় আম পারি এবং এখানেও অনেক মাশাআল্লাহ এবছর গতবারের তুলনায় ততটা আম বেশি ধরে নয়, আশা করি তাও ভালোই ধরেছে। এগুলো পরবর্তীতে আমরা এই আম কাটার জন্য আমার এক বোনকে বলি, সে কি করে খুব সুন্দর করে আমগুলো কেটে দেয় এবং পরবর্তীতে আমার চাচাতো ভাই সে এবং আমার বোন মিলে আমগুলো কুচাতে থাকে। তারা কিন্তু খুবই যখন এই কাজগুলো করতেছিল, দুষ্টুমি করতেছিল একে অপরের সাথে, যে বলতেছিল যে গ্রামের বাড়িতে আমরা যখন আসি তখন কিন্তু আম মাখা না খেলে কিন্তু আমাদের এই সময়ে মানে একটা মজা হয় না, মানে দুষ্টুমি করা হয় না। এবং আম মাখার জন্য আমরা প্রথম অনেকগুলো উপকরণ নেই, ভাজা মরিচ এবং লবণ, চিনি, তারপর এর সাথে কিন্তু আরেকটা জিনিস নেয়, সেটাই হলো লেবু পাতা। লেবু পাতা দিলে আমের যে একটা ঘ্রাণ বা মজাদার একটা স্মেল চলে আসে এবং চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা একটা রসালো ঝালটক মিষ্টি একটি একটি আসলে লোভনীয় জিনিস চলে আসে। যারা ভিডিওটি দেখতেছেন তাদের আসে মনে করি যে তাদের কিন্তু মুখে জল চলে আসছে, তারা আপনারা কিন্তু এভাবে আম মাখা খেতে পারেন। আমরা এই আম মাখা খাওয়ার সময় প্রচুর দুষ্টামি করছি, আসলে গ্রামে না গেলে কিন্তু এই দুষ্টমিগুলো করা হয় না সচরাচর। যারা ঢাকা শহরে থাকেন তারা কিন্তু এ থেকে আমরা বঞ্চিত হই, আর ঢাকা শহর একটা যান্ত্রিক শহর, তাই আমরা মাঝে মধ্যে গ্রামে চলে যাই বিভিন্ন সময়ে যা কী করি, গ্রামের যে একটা পরিবেশ, যে এই পরিবেশের সাথে খাপ খায়ে একটা দুষ্টামি করে বা তাদের এই গ্রামীণ পরিবেশের সাথে কিন্তু সে জীবনকে উপভোগ করা যায়। আমরা কিন্তু আজকে খুবই